গত ক্লাসে আমরা একটা পিএইচডি টু এইচটিএমএল শুরু করেছিলাম এবং পিএইচডিটার মার্কআপ কমপ্লিট করেছি, ঠিক আছে। এই ক্লাসে আজকে চেষ্টা করব পুরোটা শেষ করতে। আই হোপ শেষ হয়ে যাবে। তো আমাদের অবস্থান হচ্ছে এখানে, কোন এটাকে এটাই রূপান্তর করতে হবে স্টাইল দিয়ে। আচ্ছা, আমরা একটু কি কি ফন্ট আছে সেটা দেখে নিই। ল্যাটো বোল্ড, ল্যাটো রেগুলার, ল্যাটো রেগুলার, শুধুমাত্র ল্যাটো নিলেই হবে, ঠিক আছে। তো আমরা ল্যাটো ফন্ট, হ্যাঁ, ডিফল্ট গুগল ফন্টসে পাওয়া যাবে ল্যাটো ফন্ট, ঠিক আছে। তো ল্যাটো, ল্যাটো লাইটও নিয়ে নিই, বোল্ড, এই তিনটা নিলাম। দেন এই কোডটা আমার HTML এ যুক্ত করব। ঠিক আছে, আমরা ল্যাটো ফন্ট HTML এ দিলাম এন্ড ফন্ট ফ্যামিলি বডিতে কল করতে হবে আমাদের স্টাইল CSS এর বডি। ফন্ট ফ্যামিলি হচ্ছে ল্যাটো sans serif। আচ্ছা, একটা আইডল ফন্ট সাইজ আমরা দিয়ে দিই, যেমন এটা হতে পারে আমাদের আইডল ফন্ট সাইজ, রেগুলার এবং 15 পিক্সেল। আইডল বলতে প্যারাগ্রাফের ফন্ট সাইজটা হচ্ছে আমরা আইডল ফন্ট সাইজ হিসেবে নিব। বডি ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল। আচ্ছা, যাই, আর যদি আমি ওভাবে দিই তাহলে দেখুন অনেক ছোট হয়ে যায়। সিমিলার একটা সাইজ রেখে দিলাম 15 পিক্সেল। এনিওয়ে, আমরা কাজ শুরু করি। প্রথমে আমাদের হেডার টপ এরিয়া, আমরা ক্লাস নিয়েছিলাম টপ এরিয়া। ক্লাসগুলো অ্যাকচুয়ালি কপি করাটা অনেক বিরক্তিকর একটা ব্যাপার। আমি এক কাজ করি, আচ্ছা, আমি ক্লাসগুলো নিয়ে এসেছি বাই স্ট্যাকসেসেস। যাই হোক, আমার ব্যাকগ্রাউন্ড কালার সাদা এবং আমার ওয়েবসাইটের এই এরিয়াতে প্যাডিং আছে। এটা দেওয়ার আগে আমাদের কন্টেনারের উইডথটা দিয়ে নিই। আমরা কত কন্টেনারের উইডথ দিব বলছিলাম? 970 বা 1000 বা 1170। আচ্ছা, আমরা 1170 এ করবো এটা, যেহেতু আমরা কন্টেনার ক্লাস নিছি অলরেডি এবং প্যাডিংটাও দেওয়া আছে যেটা এখানে আছে, ঠিক আছে। কন্টেনারে আমাদের প্যাডিংটা দেওয়া আছে অলরেডি, যেহেতু বুটস্ট্র্যাপের একটা ক্লাস সেটা। টপ এরিয়া প্যাডিং 20 পিক্সেল 0, উপরে নিচে 20 পিক্সেল 0, এবং আমার হেডার এরিয়ার স্টাইল শেষ, যদিও বোঝা যাচ্ছে কিছু। দেখ, পরের সেকশনে যাই, তারপর আমরা হেডার এরিয়াটা একটু রিসিভ করতে পারবো, ধরতে পারবো যে কি হচ্ছে এখানে। পরের এরিয়াতে যেটা আছে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, তার উপর আবার একটা ওভারল্যাপ আছে। যাই হোক, আমরা একটা ওভারল্যাপ ধরবো, ব্যাকগ্রাউন্ডের উপর একটা ওভারল্যাপ দিয়ে দিই। কিভাবে দেওয়া যায়? আচ্ছা, আগে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিই, ইমেজ, অল্টার ক্লিক করে। এটা হচ্ছে আমার সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, আমি সেভ করলাম জেপিজি মোডে, যেহেতু এটার কোনো ট্রান্সপারেন্ট লেয়ার নাই।
এই আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যানার এরিয়া, ব্যাকগ্রাউন্ড ইউআরএল and slash banner.jpg, no repeat, scroll 00 over, position relative, কারণ আমি এটার একটা বিফোর আফটার করব। কেন বিফোর আফটার করব? বিফোর আফটার করব এই জন্যই আমরা যাতে একটা ওভারলে দিতে পারি, ওভারলেটা জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে, সেজন্য তার বিফোর আফটার করে আমরা একটা ওভারলে দেব। বিফোর পজিশন অ্যাবসলিউট, বিফোর আফটার কন্টেন্ট ছাড়া কি কাজ করে না। দেন টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, উইডথ হবে এরিয়া যত বড় ঠিক তত বড় 100%, হাইট সেম 100%। ব্যাকগ্রাউন্ড কালার, আমি একটা সাদা কালার ব্যাকগ্রাউন্ড দিলাম, অপাসিটি 3.6, দেখা যাক কেমন হয়। এখন ব্যাকগ্রাউন্ডটা আপাতত ছোট, যেহেতু এরিয়াটা ছোট সেহেতু এরিয়াটা ব্যাকগ্রাউন্ডটা ছোট আসছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এবং অপাসিটি মেবি খুব বেশি খারাপ লাগছে, এইভাবেই ভালো। আচ্ছা, তারপরে ওভারলে দেওয়াটা শিখলাম, সমস্যা নেই, এটা এখানে থাক। আর কি কি করা যায়? আমার যে টেক্সট আছে, যেমন ওয়েলকাম স্ট্রিক, তারপর একটা প্যারাগ্রাফ, তারপর হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটন, এই বাটনের স্টাইল গুলো করে ফেলি। স্ট্রিক এটা হচ্ছে H1, ব্যানার টেক্সটে H1PA, লেটো বোল্ট 120 পিটি, লেটো বোল্ট এক্সেলেন্স সেন্টার 20 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন ব্লক, আমরা যেহেতু একে প্যাডিং দিব, তারপর এর একটা বর্ডার আছে, বর্ডার রেডিয়াস আছে, ব্যাস এইটুকু। কালারটা নিয়ে নিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড কালার, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, প্যাডিং 6 পিক্সেল। হ্যাঁ, বর্ডার রেডিয়াসের কাজ হচ্ছে চারপাশে যেই অ্যাঙ্গেলটা আছে সেটাকে কি রাউন্ড করা, ঠিক আছে, বলতে পারেন রাউন্ডেবল রেক্ট্যাঙ্গুলার তৈরি করা, এটা হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ, আর কিছু না। অ্যান্ড অফকোর্স কালার হোয়াইট, আর ফন্ট সাইজ 18 পিক্সেল। টেক্সট ডেকোরেশন কোথাও হবে না, কোনো এতে আমরা টেক্সট ডেকোরেশন দেব না।
টেক্সট ডেকোরেশন না, এটা তো ওভারও থাকবে না। এ ওভার, আচ্ছা মোটামুটি এই অবস্থায় আসলো। পি তে ব্যাকগ্রাউন্ড সরি কালার সাদা হবে, তো এই কালারটা আমরা এখানে দিই। H1 এর নিচে একটা বর্ডার আছে, আমি প্রথমে বর্ডার বটম দিয়ে দেখি বর্ডার বটম কেমন হচ্ছে। কনফিগার সলিড কালার হচ্ছে এটা, কি আসছে পুরো এরিয়া জুড়ে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একে ডিসপ্লে করতে পারি ইনলাইন ব্লক। দ্যাট মিনস যতটুকু টেক্সট ঠিক ততটুকুই বর্ডারটা আসবে। আর এইভাবে যদি বর্ডারটা সাইজ করা লাগে, তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে এভাবে যদি বর্ডার সাইজ করা লাগে, বর্ডারটা বেশি করা লাগে, তাহলে আমরা বিফোর আফটার দিয়ে বর্ডার দিতে পারি। ঠিক আছে, বর্ডারকে কোনো এক্সট্রা ট্যাগ বা কিছু দিয়ে দিব না আমরা, বর্ডারটা আসবে। ঠিক আছে, টেক্সটটা যত বড় এখন ঠিক বর্ডারটা ঠিক তত বড়। ঠিক আছে, তো আর ওভাবে যদি করতে হয়, যেমন আমি একটু রেখে দিলাম, আমরা বিফোর আফটার দিয়ে করতে পারি পজিশন। হ্যাঁ হ্যাঁ, পিটার বর্ডার টপ দিলেও হয় এখানে। ঠিক আছে, পিটার টপ দিয়ে করা যায়, তাও করা যায়। পিটার বর্ডার টপ দিয়ে একটা জাস্ট এটার চাইতে বড় পেলেই হচ্ছে, মোট কথা এটার চাইতে বড় পেলেই হচ্ছে। অথবা পিটার বর্ডার টপ দেওয়া যায়, দেখি আমরা পিটারে বর্ডার টপ দেই কেমন হয়। এটাকেও ইনলাইন ব্লক করতে হবে। এখন পি কে ইনলাইন ব্লক করাতে পরের টেক্সটটাকে সে লেফটে নিয়ে আসছে, তো এভাবে বাদ দিলাম। সো এটা দিলাম না, আমাদেরকে এখানেই করতে হবে পজিশন রিলেটিভ and then h1 আমি আফটার নিলাম content blank position absolute height 1 pixel width 100% and background color bottom 0 pixel। আর এখানে হচ্ছে পজিশন রিলেটিভ দেওয়া আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিই, তাহলে কি হবে, আমার বিফোর আফটার যেটা নিয়েছি, আমরা আফটার যেটা নিয়েছি সেটা হচ্ছে h1 এর সমান হবে। এখন বর্তমানে h1 এর সমান, আচ্ছা লেফট থেকে 0 দেন, এখন বর্তমানে h1 এর সমান আছে। এখন আমরা 20% বাড়াই দেই, h1 থেকে বেশি হবে, 20% মনে হয় বেশি হয়ে যায়। আর লেফট থেকে 20% মাইনাস করি, আচ্ছা 40%। এখন ঠিক আছে, এভাবে করা যায়। সো এভাবেই থাক আপাতত, আমি দুইভাবে দেখাই দিলাম এখানে, এটা কমেন্টসে রেখে দিচ্ছি। ডিসপ্লে ইনলাইন ব্লকটা কি জিনিস এখন বুঝতে পারছেন ভালো করে। ইনলাইন ব্লক আসলে অনেক কাজ করে, আমরা জানি যে পাশাপাশি এনে তার জায়গাটাকে ব্লক করার জন্য। এবং সে ইনলাইন ব্লক কি করছে, এমনিতে নর্মালি h1 তার ফুলই, তার প্যারেন্টের ফুলই কি জায়গা দখল করছে। আমি যখন ইনলাইন ব্লক করছি, তার কন্টেন্ট যতটুকু ততটুকু জায়গা ব্লক করছে। তো এক কথায় এটাই, জাস্ট সে তার কন্টেন্টের সমান জায়গা দখল করছে ইনলাইন ব্লক। এনিওয়ে,
ইমেজের একটা হাইট আছে, এই পুরো এরিয়ার এখন হাইট হচ্ছে আমার কন্টেন্ট যতটুকু আছে ঠিক ততটুকু। এখন আমি যদি আমার কন্টেন্টকে একটু সাইজ করি তাহলে অটোমেটিকলি দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা বড় হচ্ছে। এখন এখানে হ্যাঁ অবশ্যই, অবশ্যই মিনিমাম আপনি দিতে পারেন যেটা সেটা হচ্ছে মিনিমাম 768 পিক্সেল পর্যন্ত হাইট দিতে পারে, যেটা একটা স্ক্রিনের হাইট হতে পারে। ঠিক আছে, তো আমি এরিয়ার একটা হাইট দিয়ে দিই, সাপোজ আমি 600 পিক্সেল হাইট দিলাম। দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা 600 পিক্সেল পর্যন্ত চলে আসছে। আর আমি স্ক্রল ব্যাকগ্রাউন্ডকে বলে দিলাম সে সেন্টার, সেন্টার শুরু হবে, সেন্টার সেন্টার মিন্স সে সেন্টার থেকে শুরু হবে। তাহলে একটু উপরে উঠে আসলো, ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগছে। ঠিক আছে, 600 পিক্সেলই থাক। এবং এই 600 পিক্সেলের মধ্যে এখন এই টেক্সটটাকে আমাকে সেন্টার করতে হবে ভার্টিক্যালি। ঠিক আছে, ভার্টিক্যালি সেন্টার করার জন্য আমরা যেটা করতে পারি, উইথ 100% ডিসপ্লে ট্যাবল, ডিসপ্লে ট্যাবল। এখন উইথ 100% এখানে কেন দিছে, কারণ উইথ 100% যদি না দেই তাহলে আমরা একটু দেখে নিই যে কি হতে পারে। ডিসপ্লে ট্যাবল দেওয়াতে সে তার উইডটাকে হারাই ফেলবে কতটুকু, যতটুকু তার কন্টেইনারের উইড আছে, যেখানে উইড দেওয়া আছে ততটুকু সমান হবে। সেজন্য আমি উইডটা 100% দিয়ে রাখছি, উইথ 100% ট্যাবল সাব। সে যদি স্ক্রিনে এসে শুধু এটাই দেখে তখন বলবে যে আর নাই মনে হচ্ছে। তো যাই হোক, আপনি বুঝতে পারছেন যে ইমেজ শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ডের কারণে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা আলাদা ট্যাগ করব না, ডিপ করব না। ওখানে আবার পজিশনিং এর বিষয় আছে অনেক কিছু, এটাকে আমাকে পজিশনিং করে ইমেজের উপর নিয়ে আসতে হবে। এগুলো না করে জাস্ট এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে নিয়ে আসলাম। হ্যাঁ, হ্যাঁ পিএইচডি থেকে কেটে নিয়ে আসা যাবে। একইভাবে যেভাবে অপাসিটিও দেওয়া আছে, মনে করেন ইমেজটার অপাসিটি যে এখন এভাবে দেওয়া আছে, এরা দিছে হচ্ছে এভাবে 72 বা 82, এভাবে ফিল কমাই দিছে। অ্যাকচুয়ালি এখানে আলাদা লেয়ার হয়ে কোন একটা কালার দিয়ে অপাসিটিটা দেওয়া উচিত ছিল। তো এখানে যেহেতু ফিল কমাই দিছে, তো আমরা ইমেজের অপাসিটিটা এভাবে ইউজ করতে পারি, এইভাবে। আমি একটু দেখাচ্ছি। আমরা ছবি কাটবো, অপাসিটি সহ কাটবো না খুব একটা। না, হ্যাঁ হ্যাঁ, এখন এই ইমেজটা তো লাগবে, এটার অপাসিটি আছে, তাহলে কি করবো, ইমেজটার অপাসিটিটা কমিয়ে দিয়ে তারপর, মানে অপাসিটি যেমন এই ইমেজের ক্ষেত্রে আছে হচ্ছে আপনার ফিল্ড তারা কমাই দিছিল, আমরা 100% করে নিয়ে সলিড ইমেজটা নিয়ে এসে তারপর নিব। ঠিক আছে, সলিড এই পাঁচটা আসে না, এই পাঁচটা না আসলে যেটা করবেন সেটা হচ্ছে উইন্ডো থেকে লেয়ারে ক্লিক করবেন। এই পুরো পাঁচটা যদি নাও থাকে, শুধুমাত্র এই লেয়ার পার্টটা চলে আসবে। ও তার মানে পিএইচডিটা নষ্ট হয়ে গেছে, ওই যে বললাম না ফ্লাটার ইমেজ হয়ে গেলে পিএইচডিটা শেষ, কোনো লেয়ার থাকবে না। এখন আপনার যে পিএইচডি আছে ওইটা শুধুমাত্র ইমেজ আছে, পিএইচডি নেই। আপনাকে তাহলে নতুন করে আরেকটা পিএইচডি নিয়ে যেতে হবে, না হলে ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ডের না না না, লকের কথা বলছি, ফ্ল্যাটেন্ড হয়ে গেছে। লক এক বিষয়, ফ্ল্যাটেন এক বিষয়। যেমন এটাতে আমি লক করে দিলাম, এটা দ্যাট মিনস এটাকে কোথাও কিছু করা যাবে না। আর ব্লক থেকে তুলে দিলে এটা করা যাবে, ঠিক আছে। আর ফ্ল্যাটেনটা অন্য বিষয়। এনিওয়ে, আচ্ছা, আমরা ডিসপ্লে ট্যাবল করেছি, ডিসপ্লে ট্যাবল করেছি। এবং এরপর হচ্ছে আমাদের এর মধ্যে হচ্ছে আলাদা একটা ব্যানার সেল নামে একটা ক্লাস নিয়েছিলাম, যাতে এটাকে ভার্টিক্যালি কি করা যায়, সেন্টার করা যায়। তো ব্যানার সেল যে ক্লাসটা তাকে দিলাম হচ্ছে ডিসপ্লে ট্যাবল সেল। আমরা জানি ট্যাবলের সেল এবং ট্যাবলের কলাম গুলো কিভাবে কাজ করে, তাদের কন্টেন্টকে ভার্টিক্যালি কি করে, মিডলে রাখে। তো আমি এটাকে সিএসএস এর মাধ্যমে করলাম, ডিসপ্লে ট্যাবল, তার মধ্যে আছে ডিসপ্লে একটা ট্যাবল সেল, তাকে ভার্টিক্যালি মিডল করলাম। এখন দেখা যাক আমার
টেক্সটটা কি ভার্টিক্যালি মিডল হয়ে গেল। এখন এই টেক্সটটা যদি বাড়েও সে সবসময় মিডলে থাকবে, অটোমেটিকলি সে কাউন্ট করে জায়গাটা দখল করে নেবে। এনিওয়ে, এই হলো আমার ব্যানার সেকশন। এখানে যদি বা মার্জিন টপ আমি এইচ এ তে একটা মার্জিন টপ দেই, এখানে একটা মার্জিন বটম দেই, অনেক বেশি। পিক্সেল। আরেকটা কাজ করি, সেটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6 বটম। মার্জিন বটম 10 পিক্সেল। আমরা এখান থেকে H1 before bottom 5 পিক্সেল, মোটামুটি 25। Reach 855। ঠিক আছে, মোটামুটি দেখার মতো করলাম। ওকে, আচ্ছা এরপর সেকশনে যাই। এরপর সেকশনে কি আছে? এরপর সেকশনে যেটা আছে সেটা হচ্ছে একটা সিম্পল H1 এবং P ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার কপি করলাম। ও আচ্ছা, এখানে আমার আরেকটা বিষয় আছে যে স্ক্রল বটম যেই আইকনটা, এখানে স্ক্রল বটমটা আইকনটা আছে এই যে এটা। আমি স্ক্রল বটম আইকনের কালার দিলাম সাদা এবং পজিশন অ্যাবসলিউট করলাম বটম থেকে 0 পিক্সেল। ঠিক আছে, লেফট থেকে 50%। এখন দেখা যাচ্ছে কোথায় আছে, এখন বর্তমানে সে এখানে আছে। এখন তাকে আমি এই জায়গায় মুভ করব। তো বটম থেকে আমি 100 পিক্সেল 100 পিক্সেল করে তুলে দিলাম। এখন ঠিক আছে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্ট সাইজ বাড়িয়ে তাকে সাইজিং করতে হবে 35 মোটামুটি। এবার সেন্টার করি, আমরা 35 পিক্সেল তার ফন্ট সাইজ দিচ্ছি, দ্যাট মিন্স তার এখন সাইজ হচ্ছে এটা। উইডথটা দেখছেন, তার উইডথটা হচ্ছে বলা যেতে পারে, আমি যদি এমনিতে এখান থেকে স্ক্রিনটা মেপে নিই তাহলে তার উইডথটা হচ্ছে প্রায় 20 পিক্সেল বা 22 এমন। ঠিক আছে, তো আমি যদি লেফট থেকে, যাকে লেফট থেকে 50% করছি তাকে মার্জিন লেফট মাইনাস -10 পিক্সেল, তাহলে কি সেন্টার হয়? হ্যাঁ,
সেন্টার্ড হয়তো। তো এটুকুই আমি দিলাম, মার্জিন লেফট মাইনাস 10 পিক্সেল। আর বটম থেকে আমি আরো কমাই দেব। এখন ঠিক আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার, সিম্পল এরিয়া, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং, এরিয়ার প্যাডিং আছে এইটা, উপরের নিচে ঠিক সমান। আমি 50 পিক্সেল দিলাম এখানে এখানে, ঠিক আছে, 50 পিক্সেল। আর সিম্পল এরিয়াতে অ্যাবাউট আস নামে একটা ক্লাস আছে, তার একটা হচ্ছে h1 আছে এবং তার একটা p আছে। h1 এর ফন্ট সাইজ হচ্ছে রেগুলার 40 পিক্সেল, 40 পিক্সেল। ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার। আর এর ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, নারী 20 পিক্সেল। এই অবস্থায় আসলো। আচ্ছা, এবার কালার এবং ব্যাকগ্রাউন্ড। আমার ব্যাকগ্রাউন্ড কি পেয়েছে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পেয়েছে। কালার, এই H1 এর কালারটা হচ্ছে 2D3952 কালার। আর এটার কালারটা হচ্ছে বডি কালার, যেমন এটার কালার 999, তো এখানেও সেম 999। আবার এটা হচ্ছে আবার কি, এটা 2D 3D, আই মিন 2D3952। তো আমরা একটা কাজ করতে পারি, আমার যতগুলো টাইটেল আছে H1 বা H6 তাদের কালার এটা দিয়ে দিতে পারি এবং বডি কালার এটা দিয়ে দিতে পারি, তাহলে আমাকে আর কালার নিয়ে চিন্তা করতে হবে না। তো আমার H1 এর কালার আমি এখান থেকে আপাতত দিয়ে দিলাম। যদি না লাগে তাহলে আমরা আলাদা করে দিব কোন কোন ট্যাগে লাগছে। আর বডির কালার হচ্ছে 999, তো আমরা বডিতে কালার দিয়ে দিলাম 999, ঠিক আছে। এই হলো, এই অবস্থায় আসছে। আমাদের সিম্পল এরিয়া যেটা আছে সেটা হচ্ছে এক্সেলেন্ট সেন্টার হবে। তারপর অনেক বড় বড় টেক্সট গুলো দেখাচ্ছে, যেহেতু পিটি এবং পিক্সেল আমি সমান করে দিচ্ছি। আবার মাঝে মধ্যে মনে হচ্ছে যে পিক্সেল এবং পিটিতে যদি আমি ইয়া করি, কনভার্ট করি, কি বলবো, বর্তমানে বর্তমান। আর যদি অনেক বেশি বড় মনে হয় তাহলে নিজেই কমাই দিন, যে কত পরিমাণ কমালে আপনার চোখের আন্দাজে যে ভালো লাগছে। 35, এটা নর্মালি 15ই ভালো ছিল, এটা 18 করে দিই। আচ্ছা, এবার দুই পাশে প্যাডিং, অ্যাবাউট আছে, দুই পাশে প্যাডিং আছে কিছুটা সামান্য, প্যাডিং 0 পিক্সেল এবং 30 পিক্সেল আমি প্যাডিং দিলাম দুই পাশে, জাস্ট যাতে পিএইচডির মতো এটা সুন্দর হয়। ঠিক আছে, এই হলো আমার সিম্পল এরিয়া। দেন তারপরের এরিয়াটা আছে, তারপরের এরিয়াটাতে অনেক কাজ আছে, যেমন শুধুমাত্র আহ, এই আইকনটা নেই। আইকনের মধ্যে দুইটা লেয়ার আছে ব্যাকগ্রাউন্ডে, দুই কালার। অ্যাকচুয়ালি এখানে কালার একটাই, কালার হচ্ছে এটা। আমি বলছি ব্যাকগ্রাউন্ডে দুই রকম, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে জাস্ট একটা রেড এর উপর অপাসিটি দিয়ে দিছে এখানে। এটা আমি যদি এখানে ভাগ করে ফেলি, এখানে বুঝতে পারবো এটা হচ্ছে আলাদা কালার, এটা হচ্ছে আলাদা কালার, ঠিক আছে। তো
এনিওয়ে, এখন এটাকে কিভাবে করতে পারি, আমরা একটা কালার নিয়ে নিই আগে, কপি। সো আমরা আইকন হিসেবে নিয়েছিলাম আইকন ব্যাকগ্রাউন্ড। আমি আইকন ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, এবং একটা উইডথ দেই। উইডথ দেওয়া যেতে পারে 80 পিক্সেল, হাইট দেওয়া যেতে পারে 80 পিক্সেল, দেখা যাক কি হয়। মার্জিন 0 অটো, যেহেতু উইডথ দিছি তাকে সেন্টার করতে হলে মার্জিন 0 অটো দেওয়া লাগবে। এস ফিচার টেক্সট লাইন সেন্টার, প্রত্যেকটা টেক্সট যেহেতু সেন্টার, এখন এই অবস্থায় আসছে। এই অবস্থা এস ফিচারের তিনটা ডিবি হবে কি পাশাপাশি, ফ্লোট লেফট। এবার উইডথ দেই, আমরা কন্টেনার উইডথ হচ্ছে 1170। তো 1170 কে যদি 3 ভাগে ভাগ করি, যদি বা আমরা এখানে কলাম নিয়ে করে নেই, তারপর আমরা 1170 কে ভাগ 3 দিয়ে ভাগ করি, 390 পিক্সেল আসে, উইথ 390 পিক্সেল। এখানে আমার কোনো প্যাডিং লাগছে না আপাতত। 39, হ্যাঁ 390 পিক্সেল অনেক বেশি, 380 পিক্সেল। এখানে 80 পিক্সেল অ্যাকচুয়ালি কেন, 20 পিক্সেল কোথায় গেল, সরি 20 পিক্সেল না 10 পিক্সেল, এখানে 10 পিক্সেল হারায় না, এখানে হারাইছে 30 পিক্সেল, তিনটা কলাম হিসেব করে। ঠিক আছে, আই মিন তিনটা কলাম যদিও না বলেন তাহলে বলতে হবে যে প্যাডিং, প্যাডিং 15 পিক্সেল দুই পাশে কন্টেনারের প্যাডিং আছে। ঠিক আছে, তো এই প্যাডিং সহ মিলে কিন্তু 1170। তো দ্যাটস, তো 380 পিক্সেল এটা হলো। আচ্ছা, এবার আমরা সাইজ করি বাকিগুলো। যেমন এখানে আছে হচ্ছে আইকন, আইকনকে আমরা উইথ 80 পিক্সেল দিছি। ঠিক আছে, ডিসপ্লে ট্যাবল, এবং আইকনে আছে কি আই আছে, এটা হচ্ছে ডিসপ্লে ট্যাবল সেল, ভার্টিক্যাল লাইন মিডল। ঠিক আছে, এটাকে সেন্টার করার জন্য এটা করলাম। এবার আমরা এর ফন্ট সাইজ গুলো বাড়াই দিই, ফন্ট সাইজ 35 পিক্সেল। ওকে, কালার হোয়াইট, এই অবস্থায় আসলো। এখন কি হচ্ছে, দুইটা লেয়ার আছে ব্যাকগ্রাউন্ডে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে পজিশন রিলেটিভ করতে পারি। পজিশন রিলেটিভ, আইকনের একটা বিফোর অথবা আফটার নিই, আমি আফটার নিলাম। এটা হচ্ছে কন্টেন্ট পজিশন অ্যাবসলিউট রাইট থেকে। ঠিক আছে, রাইট থেকে 0, রাইট থেকে 0 মিন্স সে এই পাশ থেকে শুরু হবে, আর উইডথ হবে 50%, যতটুকু আমার আইকন আছে এর অর্ধেক, আর টপ থেকে 0। ঠিক আছে, সো রাইট থেকে 0, টপ থেকে 0। এবার আমি হাইট করি, হাইট হচ্ছে 100%, যতটুকু আইকন আছে ঠিক ততটুকু। এবার করবো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। হ্যাঁ, এবার দেখা যাক আগে কি হয়। এই অবস্থায় আছে, এখন আমি তাকে অপাসিটি দিয়ে দিই, অপাসিটি 0.6, এভাবে। ঠিক আছে, অথবা 4, 5 দিলাম। এখন আইকনটা তার নিচে আছে, আইকনটাকে তার উপরে নিয়ে আসতে হবে। আমি অপাসিটিটা আগে দিয়ে দিই, অপাসিটি 0.5। আইকনটা উপরে নিয়ে আসার জন্য এই যে আইকন করলাম তাকে পজিশন রিলেটিভ করি, এবং জেটিং ডেস্ক, যেহেতু জেটিং ডেস্ক পজিশনিং ছাড়া কাজ করে না সেহেতু পজিশনিং দিলাম, জেটিং ডেস্ক দিয়ে উপরে নিয়ে আসলাম। এখন কি উপরে আছে অ্যাকচুয়ালি, সেটা বুঝতে পারবো আইকনের কালার যদি ব্ল্যাক করি। হ্যাঁ, সে উপরে আছে, তাই না? তো এভাবে থাকে। আচ্ছা, আরেকটা বিষয়,
আমরা এটা করা ছাড়াই কি আসলে উপরে থাকে কিনা চেক করব। ঠিক আছে, ঠিক আছে না এখন? এখন ঠিক আছে। এরপর আমরা একটু পেজের মতো যদি দেখতে যাই, উপরের নিচে প্যাডিং আছে এরিয়াতে, আমরা প্যাডিংটা এইভাবে ধরলাম 40 পিক্সেলে নিয়ে নিই। ফিচার লিস্ট বা এরিয়া প্যাডিং 40 পিক্সেল 0 পিক্সেল, ঠিক আছে। উপর নিচে সে প্যাডিং পেয়ে গেল। এরপর আইকনের নিচে আমাকে 25 পিক্সেলের মতো প্যাডিং দিতে হবে, সরি মার্জিন 20 পিক্সেল দিই। এখন মোটামুটি ঠিক আছে। আর রেগুলার 22 পিক্সেল, আমরা অ্যাস ফিচারে একটা টাইটেল নিয়েছিলাম H2/3, ফন্ট সাইজ 22 পিক্সেল, H2 নিয়েছিলাম। H2, হ্যাঁ, H2 মার্জিন হচ্ছে এটা। এবার প্যাডিং অ্যাস ফিচার প্যাডিং 0 পিক্সেল 30 পিক্সেল। এখন ঠিক আছে। এখন ঠিক আছে, 30 পিক্সেল দিলে ভালো লাগছে। প্যাডিং 0 পিক্সেল 30 পিক্সেল। ওকে, আমার ফিচার সেকশনটাও শেষ হলো। এরপর আমাদের সেকশন হচ্ছে শোকেস ইউর ওয়ার্ক, দিয়ে দিলাম আইকন ব্যাকগ্রাউন্ড বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। 5 পিক্সেল অনেক বেশি হয়, 3 পিক্সেল, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এরপরের সেকশনে চলে আসি, শো ওয়ার্ক। তার ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টে কালারটা নিয়ে নিই। পোর্টফোলিও এরিয়া বিজিসি ব্যাকগ্রাউন্ড প্যাডিং একই প্যাডিং 40 পিক্সেল 0 পিক্সেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে টাইটেল আছে, টাইটেল হচ্ছে এর মতো, প্রায় এর মতো। সো রেগুলার 41, আমরা যে ক্লাসটা নিয়েছিলাম সেটাকেই অ্যাকচুয়ালি ইয়ে করি। সেকশন টাইটেল H1, তাকে আমরা এর মতো করব। সেকশন টাইটেল H1, ঠিক আছে, এর মতো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 15 পিক্সেল, এটা বডি ফন্ট আছে, ঠিক আছে। আর পুরো এরিয়াটার টেক্সট লাইন সেন্টার হবে। হ্যাঁ, আপাতত এইটুকু হলো। এই সেকশনের পর আমার একটা মার্জিন আছে, সেকশন টাইটেল মার্জিন বটম 3 পিক্সেল, আপাতত দিলাম। এরপর কি আছে? এরপর হচ্ছে আমার ইমেজগুলা, এবং ইমেজগুলো হচ্ছে প্রপারলি সেন্টার্ড। প্যাডিং প্যাডিং তো দুই পাশে এমনিতেই আছে। আমরা আগে ক্লাসগুলার কি বলে উইথ হাইট এগুলো ঠিক করি। যেমন শর্ট লেফট উইথ, উইথ কত হবে? 380 পিক্সেল। ওই যে তিনটা পাশাপাশি আনার জন্য আমাকে 380 পিক্সেলে উইথ করতে হবে, ঠিক আছে। এবং আচ্ছা 380 পিক্সেল হওয়ার পর এখানে লেফট জায়গা রয়ে গেল কেন? আচ্ছা জায়গা নাই, ইমেজটা অ্যাকচুয়ালি ছোট। চারটা কাজ করি, সেটা হচ্ছে ইমেজ 100% নর্মালি করে রাখি, ম্যাক্সিমাম উইথ, এখানে 380
পিক্সেল বরাবর, ঠিক আছে, বরাবর। তো ওকে, আমরা লেফট থেকে 30 পিক্সেল, আই মিন প্রত্যেকটা মার্জিন লেফটে 30 পিক্সেল খালি থাকবে। মার্জিন লেফট 30 পিক্সেল, এবং সেটা কি করব আমরা, তার প্যারেন্ট থেকে বাদ দিয়ে দিব। এখান থেকে করে দেয় মার্জিন লেফট -30 পিক্সেল বাদ দিলাম, এবং প্রত্যেকটা প্রজেক্টের মার্জিন লেফট 30 পিক্সেল আছে। এরপর আমাকে এই উইডথটা কমাতে হবে। 60, 360। এবার মার্জিন বটমও দিয়ে দেয়, মার্জিন বটম হচ্ছে 30 পিক্সেল। ঠিক আছে, এখন আমার মোটামুটি পুরোটা ক্লিয়ার। এবার আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হোভার ইফেক্টটা যুক্ত করতে পারি। ঠিক আছে, হোভার ইফেক্ট করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মার্কআপে নিয়ে আসতে হবে হোভার ইফেক্ট অ্যাকচুয়ালি কি আছে। দুইটা আইকন আছে, আর কিছু না, দুইটা আইকন আছে, এবং আবার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, ব্যাকগ্রাউন্ডটা অপাসিটি দেওয়া। তো আমরা সেটাকে করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমার পোর্টফোলিও যেটা আছে তার নিচে আমি একটা ডিপ করলাম ইমেজ ওভারলে নাম দিয়ে, ঠিক আছে, অথবা ইমেজ ডিটেলস নাম দিলাম, এন্ড দেন আরেকটা ডিপ করলাম হচ্ছে আইএমজি ওভারলে। এর মধ্যে আমি হচ্ছে এ, অথবা ডিপ দিয়ে করা যায়, ডিপ লিঙ্ক, লিঙ্ক তো অন্য কোনো ক্লাস নিয়ে নেই, দুইটা এ আছে, আই এফ এফ, এটা হচ্ছে লিঙ্ক আর এটা হচ্ছে সার্চ। তো এটা হচ্ছে সার্চ প্লাস। এখানে এই ডিপের কাজ কি, এই ডিপের কাজ কি এখন আমি স্টাইলাইজ গিয়ে বলছি। প্রথমে ইমেজ ডিটেলস, এখন দেখেন আমার আমার স্টাইল ভেঙে গেছে, কারণ এখানে আরেকটা ডিপ চলে আসছে, এটার ডিপ। তো সেই ডিপটাকে কি করবো, ইমেজ ডিটেলসকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইমেজের উপরে আসে। ইমেজের উপরে আনার জন্য আমরা তাকে পজিশনিং করতে পারি। ঠিক আছে, ইমেজ ডিটেলসকে কি করতে পারি, পজিশনিং করতে পারি। পজিশন অ্যাবসলিউট, হ্যাঁ, লেফট থেকে 0 এবং টপ থেকে 0, কিন্তু তার সেটা যে ইমেজ আছে তাকে তো অবশ্যই পজিশন রিলেটিভ করতে হবে যাতে তার উপরে আসে। এখন দেখেন সে এর উপরে চলে আসলো। এরপর আমি একে টেক্সট লাইন সেন্টার করে দিলাম যাতে টেক্সটগুলো সেন্টার থেকে ভিতরের অংশটা, যেটা এই স্টাইলটা আমরা আগে করে ফেলি, তাহলে সেন্টারিং এর বিষয়টা বুঝতে পারবো। সেখানে আছে হচ্ছে একটা লিঙ্ক ডিফ, লিঙ্কে আছে হচ্ছে এ, এবং এতে স্টাইল যেটা সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। আমি একটা উইডথ দেই 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল, border 1 pixel solid white, border radius 3 pixel, color white, এবং text align, center তো অবশ্যই অলরেডি আছে। আচ্ছা, এখন উপরের থেকে অ্যাকচুয়ালি আইকনটাকে নিচে নামাতে হবে সেটা। তো এখানে লাইন ট্যাবল করা যায়, এটাও করা যায়, অথবা প্যাডিং টপ বা মার্জিন টপ দিয়ে নামানো যায়। হাই, ডিসপ্লে ট্যাবল সেল ভার্টিক্যাল লাইন, ঠিক আছে, এভাবে করা যায়। আচ্ছা, ডিসপ্লে ট্যাবল সেল এবং ট্যাবলের কাজটা অবশ্যই আই হোপ বুঝে গেছে অলরেডি।
এটা অনেক কাজে লাগে সবসময় সেন্টারিং এর বিষয়, যেখানে মনে হচ্ছে যে আইকন গুলা এখানে, যেমন এখানে আইকন গুলা দুই রকমের, ফন্ট সাইজ দিয়ে করলেও আইকনের ওয়েটের মধ্যে অনেকগুলা পার্থক্য আছে। যেমন ফেসবুক আইকন যেমন হ্যাংলা, টুইটার আইকন একটু সাদা মোটা মোটা তাজা। সো দুইটার ফন্ট সাইজ কিন্তু দিলেই একই, দিলে কিন্তু একই হবে না। তো যার কারণে এইভাবে সেন্টার করাটা উচিত। এনিওয়ে, এখন এই অবস্থায় আসলো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সেন্টার আনতে হবে। এটা একটা ডিভ, লিঙ্ক ডিভ, ঠিক আছে। সো আর ইমেজ ডিটেলস ডিভটা হচ্ছে এটা। আমরা এটার কোনো উইডও দিই নাই, হাইটও দিই নাই। তো আমরা দিয়ে নিই, এখান থেকে করি এবার। উইড 100%, হাইট 100%, সে উইড এবং হাইট পেয়ে গেল। এখন এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, যেটা আমার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড আছে এখানে, এই কালারটার অপাসিটি হচ্ছে 90% অপাসিটি কমাই দিছে এখানে। আমি সলিড কালারটা নিয়ে নিলাম এবং এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার, এখন যখন আমি অপাসিটি দিব একটু দেখবেন, অপাসিটি 0.9, 90% অপাসিটি। আচ্ছা, এটা কি আমার অপাসিটি গেছে? আমার আইকনের অপাসিটি গেছে কিনা? আমি ডিভের ব্যাকগ্রাউন্ড ডিভকে অপাসিটি দিয়েছি, দ্যাট মিনস ডিভের স্টাইল ঠিক আছে। আইকনের অপোসিটি বা আইকন অপোসিটি পেয়েছে কিনা সেটা বুঝতে হলে আমাকে যেটা করতে হবে, ব্ল্যাক কালার দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি ব্ল্যাক এর উপর কোনো অপোসিটি পড়ে না, তার মানে এটা ঠিক আছে। এবার সেন্টার করি, তারপর বুঝা যাবে। সেন্টার করার জন্য কি করব আমরা, ডিসপ্লে টেবল সেল টেবল, তাই তো। এখন ডিসপ্লে টেবল করলে উইডটা কমে যাচ্ছে কিনা, হাইটটা কমে গেছে। এখন হাইট তো মিনিমাম একটা লাগবে। তো আমরা হাইট এখানে 100% দিয়েছি, তারপরে কিন্তু পাচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ডিসপ্লে টেবল তো হাইট কাউন্ট করবে না, আমাকে নির্দিষ্ট করে একটা হাইট দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আমি যদি এখানে, কারণ আমার মেইন ডিভের কোনো হাইট নাই, ঠিক আছে। এখন আমি যদি কোনো মেইন ডিভের হাইট কাউন্ট করি, তাহলে আমি নির্দিষ্ট হাইট এখানে দিতে পারবো, আদারওয়াইজ দিতে পারবো না। এখানে দিব না ইমেজ গুলো হাইট এবং উইথ কোনোটাই দিব না, কারণ ইমেজ গুলো হাইট উইথ দিলে ইমেজটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আমরা ডিপকে স্টাইল করছি, ডিপের মধ্যে হচ্ছে ইমেজটা 100% আসবে, এটাই হচ্ছে কথা। এটা যত বড় ইমেজ হোক, সে 100% করে আসতে হবে, ঠিক আছে। এখন ইমেজকে যদি আমি পজিশন করি, তাহলে আমার ডিপ নিলাম কেন? ইমেজকে কিছুই করবো না, ইমেজের মতো থাকবে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা এই যে ওভারলে ডিসপ্লে ট্যাবল করলাম এটা, তো আরেকটা কাজ করা যেতে পারে, ডিসপ্লে ট্যাবল একে সরাসরি না করে আমরা একটু চেক করে দেখি যে ডিসপ্লে ট্যাবল করার জন্য আরেকটা ডিপ বাড়ানো যায় কিনা, বাড়ালে হয় কিনা। সাপোজ এই ইমেজ ওভারলেটা তো থাকলোই, আমি ইমেজ ওভারলের নিচে ডিপ দিলাম আইএমজি সেল, ট্যাবল দিলাম ট্যাবল, তার মধ্যে হচ্ছে ডিপ আইএমজি সেল, তার মধ্যে আমার লিঙ্ক ডিপটা আসবে, ইমেজ ট্যাবল বলছি, ডিসপ্লে ট্যাবল, ডিসপ্লে ট্যাবল সেল,
ভার্টিক্যাল লাইন। এখানে কি বুঝবেন, আমাকে একে একটা উইডথ দিতে হবে, একটা মিনিমাম হাইট দিতে হবে। এখন আমরা পজিশনিং করে রিলেটিভ উইডথ হচ্ছে 100%, আমার ইমেজ ডিটেলস যত বড় হাইট ও তাই। এবার দেখি, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যে বিষয়টা এখানে করছি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এই ওভারলে কেন নিছিলাম। অপাসিটি, ব্যাকগ্রাউন্ডে অপাসিটি দিলে তার কন্টেন্টটা অপাসিটি পেয়ে যায়, যার কারণে আমি চাইছিলাম যে যদি এরকম কিছু হয়, প্রবলেমটা তো এখনো থাকে, তাহলে কি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে দিব, আলাদা কোনো ডিপে দিব বা বিফোর আফটার করে দিব। তো আগে বিফোর আফটার দেখিয়েছি কিভাবে ওভারলে দিতে হয়, এখানে একটা ডিপ করে দেখালাম, বাট এখানে ডিপের কাজ লাগলো না, যেহেতু আমার আইটেমটা কি অপাসিটি বা কন্টেন্টটা অপাসিটি পাচ্ছে না, সো সমস্যা নাই। আর এখানে যে বিষয়টা একটা করছে সেটা হচ্ছে সেন্টারিং এর বিষয়ে। এখন এখানে যে বিষয়টা হচ্ছে ইমেজ ডিটেলস, আমরা পজিশনিং করছি, ইমেজ ডিটেলস কে অ্যাবসলিউট করছি এই সিঙ্গেল পোর্টফোলিওর উপরে, তাই না? সিঙ্গেল পোর্টফোলিও হচ্ছে একটা ইমেজ, তার কোনো উইড আছে, হাইট আউট। তো এটা হচ্ছে ইমেজ ডিটেলস। এখন এর মধ্যে যদি আমি যদি একে ডিসপ্লে ট্যাবল করি, তাহলে সে তার উইডটা 100% থাকলেও হাইটটা কি হারাই ফেলতেছে। তার কারণে আমরা কি করছি, একে ডিসপ্লে ট্যাবল না করে এর মধ্যে আলাদা একটা কি ডিপ বাড়ায় নিছি, যাকে ডিসপ্লে ট্যাবল করবো। ঠিক আছে, সো ডিসপ্লে ট্যাবল করাতে এখন দেখেন যে আমি যে ডিপটা বাড়ায় নিছি তার কিন্তু হাইট ওভাবেই আছে, ইমেজ ডিটেলস তো হাইট অটো দিলেও তো পাবে না, 100% দিচ্ছে, পাচ্ছে না। অটো মিনস সে বাড়তে থাকবে কমতে থাকবে যখন যে ইচ্ছা হইতে পারে, কিন্তু অটো দিলেও পাবে না। এনিওয়ে, এখন আমরা কালার গুলো ঠিক করে দিই আমার যেটা ছিল, যেমন এখানে। আচ্ছা আচ্ছা, এবার এটা হচ্ছে হোভার ইফেক্ট হবে, আমি যখন হোভার হবে তখন আমরা দেখি একটু ফ্যাক্টরিং করে কোনো কিছু এক্সট্রা আছে কি। সবই ঠিক আছে। এবার যেটা করবো সেটা হচ্ছে ইমেজ ডিটেলস লেফট থেকে বা নর্মালি ডিসপ্লে নান থাকবে, নর্মালি ডিসপ্লে নান। হ্যাঁ, যখন এস পোর্টফোলিও আমি এখানে দিলাম, যখন এস পোর্টফোলিও ওভার হবে তখন ইমেজ ডিটেলস ডিসপ্লে ব্লক হবে। ইমেজ ডিটেলস ঠিক আছে ক্লাস, ওকে, নর্মালি না এই অবস্থায়। আর কার্সরটা কি হবে, কার্সরটা এভাবে হ্যান্ড কার্সর করা যায়, কার্সর পয়েন্টার, ঠিক আছে। তো এটা প্রত্যেকটা ইমেজে আনার জন্য শুধুমাত্র আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজ ডিটেলস ডিপটা প্রত্যেকটা ইমেজের নিচে দিয়ে দিতে হবে। এখানে আরো অনেক ইফেক্ট আপনারা ইউজ করতে পারেন চাইলে, অনেক রকমের ইফেক্ট, অনেক রকমের ইফেক্ট বাজারে পাওয়া যায়, কিনে নিন। বাকি অ্যানিমেশন টেলিভিশন যদি দেওয়া লাগে সেটা হচ্ছে আপনার থিঙ্ক এবং আপনার W3 স্কুলের উপর সাহায্য নিয়ে করবে, ঠিক আছে। ওকে, আমরা পরের সেকশনে চলে যাই। পরের সেকশন হচ্ছে স্টে উইথ আস দেন ফোটার, 20 মিনিটস আছে। স্টে উইথ আস ক্লাস তো নেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে এখানে, ঠিক আছে, একটা ইমেজ তার উপর ওভারলে, এখানে কিন্তু ওভারলে আছে। তো ইমেজটা আমি নিয়ে নেই, এটা হচ্ছে আমার সেই ইমেজ, এবং ইমেজটা আমি কেটে নিলাম, জেপিজি, এটা হচ্ছে স্টে উইথ আস পিজি, ঠিক আছে। এই হচ্ছে আমার ইমেজ।
আমাদের সিএসএস এটা ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এখানে আমাদের ইমেজ আসবে, ইমেজ হচ্ছে এটা জেপিজি, কোনো রিপিট হবে না, এটা নো রিপিট, স্ক্রল, আমি সেন্টার সেন্টার দিয়ে দিলাম, স্ল্যাশ কভার, স্ল্যাশ কভার মিন্স ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ফুল স্ক্রিন জুড়ে থাকবে। এই হলো আমার। এবার পজিশন রিলেটিভ আমরা আফটার বিফোর দেব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই কালারটা, কন্টেন্ট ছাড়া অবশ্যই কাজ করবে না। পজিশন অ্যাবসলিউট, লেফট 0 পিক্সেল, টপ 0 পিক্সেল, উইডথ 100%, হাইট 100%, ঠিক আছে। এরপর অপাসিটি 0.9 নেবে, 0.90। এখন বাকি সব টেক্সটও অপাসিটি পেয়ে গেছে, তার জন্য যেটা করবে সেটা হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম যেটা আছে পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ চ্যাট ইন্ডেক্স 99। আচ্ছা, এখানে টাইটেল আছে, মার্কআপটা কেমন করে করা হয়েছে একটু দেখি। আচ্ছা, সেকশন টাইটেলও আছে এখানে, সেকশন টাইটেল যেটা আছে সেম কাজটা সেকশন টাইটেলের ক্ষেত্রেও হবে। স্টে উইথ আস, টেক্সট লাইন সেন্টার, যাক আমরা কি করলাম, এটা উপরে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে স্টে উইথ আস তার যেই তার যে সেকশন টাইটেল, তার মধ্যে যে সেকশন টাইটেল আছে তার কালারটা একটু চেঞ্জ হবে। কালার হচ্ছে কি হোয়াইট। তো H1 টা পাচ্ছে না, তো H1 কে আমাদেরকে ইম্পর্টেন্ট আমরা একটা কাজ করতে পারি, এখানে H1 যেহেতু আমরা নরমালি ওখানে উপরে দিয়ে দিচ্ছি, H1 এর কালার আলাদা, তো এখানে কালারটা আবার হোয়াইট করে দিতে পারি, সেটাকে ইম্পর্টেন্ট করে দিই। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে কি, যেটা ইম্পর্টেন্ট সেটা প্রায়োরিটি বেশি, এবং সেটা ইম্পর্টেন্ট যেখানে দেওয়া আছে এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। তো আমি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম আমার কালার অনুযায়ী, আর এখানে এটা কালারটা একটু অন্যরকম। আচ্ছা, তার মানে এটা ঠিক আছে, এটা লাগবে। ওকে ফাইন। স্টে উইথ আস এর প্যাডিং আছে অবশ্যই, প্যাডিং 40 পিক্সেল 0 পিক্সেল। ওকে ফাইন। এরপর কন্ট্রাক্ট ফর্ম যেটা আছে তার মধ্যে অনেকগুলা কন্ট্রাক্ট ফর্মে কি কি আছে, কন্ট্রাক্ট ফর্মে আছে হচ্ছে আমরা দেখে নিই কন্ট্রাক্ট ফর্ম। এ হচ্ছে আমার কন্ট্রাক্ট ফর্ম। কন্ট্রাক্ট ফর্ম দেখেন যে দুই পাশে পুরা এটা 100% উইথ দখল করে আছে, তো আমাদের 100% উইথ লাগবে না, আমরা এইটুকু পেলে হচ্ছে, জাস্ট এইটুকু 550 ধরতে পারেন। উইথ 550 পিক্সেল, মার্জিন অবশ্যই মার্জিন 0 অটো দেওয়া লাগবে, আদারওয়াইজ সে সেন্টার হবে না। এই হলো, ঠিক আছে। এখন কন্ট্রাক্ট ফর্মে যতগুলো ইনপুট টাইপ আছে, ইনপুট ডিসপ্লে ব্লক,
সবগুলো একটার পর একটা নিচে থাকবে, কিন্তু এভাবে না করাটা উচিত, বিকজ এটাও ইনপুট টাইপ, এটাও ইনপুট টাইপ। সো আমাদের আবার এটা পাশাপাশি লাগবে। তো এটা না করে আমরা ইনপুট টাইপ যেগুলো যেগুলো লাগছে, যেমন ইনপুট টাইপ টাইপ হচ্ছে টেক্সট, মেবি টেক্সট একটা আছে। তারপর আবার আছে হচ্ছে ইনপুট টাইপ ইমেল, মেবি হ্যাঁ টেক্সট, ইমেল এবং টেক্সট এরিয়া মেসেজ, ইমেল। তারপর হচ্ছে ইনপুট নাই, আর তারপর হচ্ছে টেক্সট এরিয়া আছে। ঠিক আছে, এদিকে আমি ডিসপ্লে ব্লক করতে পারি, এরা বাকিরা কি ডিসপ্লে ব্লক হইলো। এরপর অফকোর্স বর্ডার আছে বাট ব্যাকগ্রাউন্ড নাই। বর্ডার 1 পিক্সেল সলিড 999, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড না এই অবস্থায়। বাকিটা আমরা দেখে দেখে ফন্ট সাইজ সবগুলো জাস্ট নর্মালি আছে। এখানে করি প্যাডিং 6 পিক্সেল, 10 পিক্সেল, মার্জিন বটম 10 পিক্সেল, 12 পিক্সেল, উইথ 100%। ঠিক আছে, এই হলো। এটা করলাম আর কি। এরপর নিচের অংশ, এটা আর কিছু আছে? আচ্ছা, সবগুলোর বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ওকে ফাইন। আর এটাকে যে রিসাইজ অপশনটা আছে, অ্যাকচুয়ালি টেক্সট এরিয়ার রিসাইজ আছে, এখানে আছে কি না? রিসাইজ নাই, এটা হচ্ছে টেক্সট এরিয়াটা নরমালি রিসাইজ হয়। ঠিক আছে, তো আমরা যদি রিসাইজ না চাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রিসাইজ না। ঠিক আছে, তাহলে আর রিসাইজ করা যাবে না। ঠিক আছে, নরমালি রিসাইজ থাকাটাই ভালো, টেক্সট এরিয়াতে নরমালি থাকে। সো এই জায়গায় আমরা ক্লিয়ার ফিক্স তো একটা ডিম নিয়েছি, দেন এক্স চেক হোক, আর হচ্ছে এস সাবমিট। এটা হচ্ছে ফ্লোট লেফট, আমি যেটাকে ফ্লোট লেফট করি এখানে, অথবা ফ্লোট রাইট করা যায়, ফ্লোট রাইট। এন্ড একটা কাজ করা যায় যেটা, সেটা হচ্ছে দুইটাকেই এস সাবমিট, দুইটার ওয়েট সেম দেওয়া যায় 50%, এভাবে আছে। এখন টেক্সট অ্যালাইন যে সেন্টার আছে এরিয়াতে, সেজন্য এরা টেক্সট অ্যালাইন সেন্টার্ড অবস্থায় আছে লেফট। এখন এই অবস্থায় কিন্তু এটাকে এখানে এখানে রাখতে হবে। সো সাবমিট টেক্সট অ্যালাইন রাইট। তারপর হচ্ছে কি আমাদের সাবমিট বাটনটা কেমন? সাবমিট বাটনটা হচ্ছে ঠিক উপরে যে এটা আছে তার মতো, তাই না? এটার মতো। তো আমরা এখানে দিয়ে দিতে পারি যে কন্ট্যাক্ট ফর্ম, তার মধ্যে ইনপুট টাইপ যেটা সাবমিট, সাবমিট। ঠিক আছে, এখন তার কিছু ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটাই আর কিছু। সো ইনপুট টাইপ সাবমিটের বিষয় ক্লাসটা কপি করে নিয়ে আসলাম এবং এখানে লিখে দিলাম হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড নন। ঠিক আছে, এ হলো আমার সাবমিট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে এ 100% জায়গা কেন দখল করছে? আচ্ছা না, 100% জায়গা দখল করছে না, এর মার্জিন টপ পেয়েছে, বিকজ উপরে এটাতে মার্জিন টপ দেওয়া আছে। তাহলে এখানে আমি মার্জিন টপ
নান করতে, জিরো করে দিতে। আর এটাতে একটু স্টাইল করি, সেটা হচ্ছে ইনপুট টাইপ রেডিও চেকবক্স যেটা আছে, কপি, চেকবক্স, এখানে হচ্ছে মার্জিন রাইট 10 পিক্সেল, ঠিক আছে। এরপর আমি এটার মত সেন্টার করতে পারি পুরোপুরি, এরকম করা যেতে পারে, মার্জিন টপ 10 পিক্সেল, ঠিক আছে। এবার সুন্দর লাগছে। স্টে উইথ আস, ঠিক আছে। হ্যাঁ, এরপর ফুটারটা শেষ করে ফেলি, আজকে শেষ। ফুটার কিছুই নাই, ফুটার এরিয়াতে ব্যাকগ্রাউন্ড এরিয়া আছে, প্যাডিং 20 পিক্সেল 0 পিক্সেল, and BGC color white, and সোশ্যাল আইকনে এ আছে, এতে আবার আই আছে। ডিসপ্লে লাইন ট্রাভেল করব, যেহেতু আইটাকে আমরা ডিসপ্লে ট্রাভেল সেল করব, ডিসপ্লে ট্রাভেল সেল ভার্টিক্যাল লাইন মিডল। এবার দেখা যাক এর 40 পিক্সেল, width 40 পিক্সেল, height 40 পিক্সেল, border radius 5 পিক্সেল, and color white, background color। এবার দেখা যাক এই অবস্থায় আসলো, টেক্সট লাইন সেন্টার এই অবস্থায় আসলো, sort left, sort right এই অবস্থায় আসলো। এটাকে একটু সেন্টার করে দিলেই বাকিটা শেষ, তাই না? এটা মাঝে বটম থাকতে পারবে না। sort left এ যে পি আছে, পি মার্জিন বটম হবে না, আর এটার মার্জিন একটা টপ হবে, মার্জিন টপ 10 পিক্সেল, ঠিক আছে। এখন মোটামুটি সেন্টার আমি 10 পিক্সেল, এটাকে একটু একটা কাজ করা যায়, সেটা হচ্ছে মার্জিন লেফট দেওয়া যায়, মার্জিন লেফট 5, একটু ফাঁকা করা যায়। এখন ঠিক আছে, আমাদের কি কোর সাইড কমপ্লিট, তাই না? আর 2 মিনিট বাকি, কি করা যায়? আচ্ছা 2 মিনিটে আমরা একটা কাজ করে ফেলি, এখানে সুন্দর একটা ইফেক্ট দিয়ে দেই। 2 মিনিটে হবে না, ইফেক্ট দেওয়া বিষয়টা অ্যাকচুয়ালি কিছুই না, ট্রানজিশন এবং ট্রান্সফর্ম, এটা হচ্ছে ইফেক্টের মূল অ্যানিমেশন একটা প্রপার্টি আছে, এটার মাধ্যমে আপনারা ইফেক্ট দিতে পারেন। যেমন ইমেজ ডিটেলস আমরা ডিসপ্লে না করি, আমরা এটা করে হচ্ছে লেফট থেকে -99999, সে মাইনাস বাইরে থাকবে, যখন ওভার হবে তখন লেফট থেকে 0 হবে, ঠিক আছে, 0 পিক্সেল হবে। আর কার্সর পয়েন্টারটা এখানে না দিয়ে সরাসরি এখানে দিয়ে দিই, তাহলে নর্মালি কার্সর পয়েন্ট থাকবে। এখন কি অবস্থায় থাকে, সে লেফট থেকে আসবে, ঠিক আছে। সো লেফট থেকে কিভাবে আসবে সেটাও একটা বিষয়, আমি এখানে দিয়ে দিই ট্রানজিশন, দেখা যাক যে অ্যাকচুয়ালি কিছু হচ্ছে না, ট্রানজিশন এই বিষয়টা, জাস্ট এই বিষয়টা প্যারেন্টকে দিতে হয়। এখন যাকে আমি অ্যাকচুয়ালি
কি করতে যাচ্ছে, টাইম আই মিন অ্যানিমেশন দিতে যাচ্ছে সেটা সে আসতেছে, বাট 2 সেকেন্ড পরে পয়েন্ট টু এস। দেখা যাক কি হয়, হচ্ছে না। ট্রান্সফর্ম ট্রানজিশন কোথায় যান, ঠিক আছে এখানে দিয়ে দিই ট্রান্সফর্ম লেফট 2 সেকেন্ড পরে আসতেছে। আচ্ছা ওয়েট, আমরা সলিড নিয়মটা একটু দেখে নিয়ে আসি, হ্যাঁ। W3 school CSS and transform, ওকে ফাইন। ট্রান্সফর্মের বিষয়টা অ্যাকচুয়ালি অনেক মজার বিষয় আমার এই মুহূর্তে। ট্রানজিশন, আমি ট্রানজিশন দেখি, ট্রানজিশনটা দেখি, এই যে ট্রানজিশনের বিষয়। আচ্ছা এখানে ট্রানজিশনের বিষয়টা কি করছে যে উইথ দিয়ে ট্রানজিশন করছে। ও ওভারে কি হবে সেটা দিচ্ছে, আর মেইনলি ট্রানজিশন দিচ্ছে হচ্ছে এখানে। আমাকে উল্লেখ করে দিতে হবে কি করবে সেটা, তাই না? Yes. আমি একটা টাইম দিয়ে দেখে তারপরে তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি হচ্ছে। 2 সেকেন্ড পর এটা শুরু হচ্ছে, পয়েন্ট মিনিটস আসতেছে, বোঝা যাচ্ছে না। 1 সেকেন্ড, 1 সেকেন্ড হলো 1 মিনিট। যাই, এটা জাস্ট অথবা 0.1 সেকেন্ড, বোঝা যাচ্ছে না। এটা সময় নিয়ে আস্তে আস্তে চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে তারপর করতে হবে। আরো অনেক ইফেক্ট দেওয়া যায় আমার কাছে, আপাতত এটা দেন। আর